আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লতিফ ব্লগ টিভিতে। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি আব্দুল লতিফ, মালয়েশিয়াতে। আজকে আমি আপনাদেরকে বলবো প্রফেশনাল বিষয় আসার কারা যোগ্য বা কারা যোগ্য না। আমরা তো সবাই মনে করেন দালালে পাঠিয়ে দেয়, আমরা আশা করি মালয়েশিয়ায়। আর প্রফেশনাল বিষয়টা কি সেটাই আমি আজকে বলবো আপনাদেরকে। প্রফেশনাল বিষয়টা এমন একটা বিষয়, এটা বৈধভাবে প্রবেশ করা যায় প্রত্যেকটা দেশে, শুধু মালয়েশিয়া না। আপনি যে কোনো দেশে যাইতে পারবেন এই প্রফেশনাল বিষয়। কিন্তু কে আসতে পারবো, এই বিষয়ের কে যোগ্য, এই ব্যাপারটা নিয়ে আজকে আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলবো। যেমন এই বিষয়টা হলো আপনার যদি কোনো দক্ষতা থাকে, তাহলে সেই ব্যক্তি আপনি এই প্রফেশনাল বিষয়ে আসতে পারবেন। মানে দক্ষতা হলো মানে দক্ষ কর্মী, যে আপনার যেমন ইঞ্জিনিয়ার, ডক্টর, এরপরে আপনার যেমন ধরেন কুক, যেমন বাবুর্চি, স্পষ্ট কথা বলি, বাবুর্চি আপনার বড় বড় রেস্টুরেন্টে যারা পাক করে তাদের কুক বলা হয়। যারা ভালো ভালো পাক জানে, এদের জন্য দেখা গেছে আপনার যেমন এখন মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ, তবে কোনো লোকের যদি টেকনিশিয়ান কোনো লোক দরকার হয়, তাহলে সে এই প্রফেশনাল ভিসা বাইর করে ওই ব্যক্তিরা আনতে পারবে। যাই হোক, ভিসাটা যখন বাইর হব, আপনার যারা বৈধভাবে আসবেন, যারা সব কিছু যোগ্য ব্যক্তি আপনি আসবেন প্রফেশনাল বিষয়, তার তো সব ডকুমেন্টস ওকেই। মানে কোনো আপনার যে ক্ষেত্রে আসবেন বা যে কাজে আসবেন ওটা তো আপনার জানা আছে, বা ওটার প্রতি আপনার ডিপ্লোমা করা আছে, বা আপনার যে কোনো সাইট নিয়ে লেখাপড়া আছে, ওই বিষয়ে আপনি আসতে পারবেন। এটা হলো আপনার প্রফেশনাল বিষয়, সবচেয়ে ভালো। আপনার আসার পরে যখন আপনার কোম্পানিতে যে কাজে আসবেন বা আপনার যোগ্য ব্যক্তি, ওই কাজে দিলে আপনার কোনো ভয় নাই বা কোনো সন্দেহ নাই। যাই হোক, এরপরে যারা অযোগ্য ব্যক্তি, যেমন আমাদের দালালে পাঠিয়ে দেয়, আমরা চলে আসা করি প্রফেশনাল বিষয়টা কি এটা আমরা বুঝি না। প্রফেশনাল বিষয়টা হলো আপনি যদি অযোগ্য ব্যক্তি হন বা আপনার কোনো দক্ষতা নাই, কাজের কোনো অভিজ্ঞতা নাই, আপনি কোনো ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও না, বা কোনো কাজের আপনার অভিজ্ঞতা নাই, আপনারা যদি প্রফেশনাল বিষয় পাঠায়, সাপোজ যে কোনো একজন একটা ভিসা পাঠাইলো বা দালালে আপনারা মালয়েশিয়া পাঠাইলো, কিন্তু আপনার কোনো দক্ষতা নেই, তাহলে আপনারা যদি ওই কোম্পানিতে এই জায়গায় আপনারা যে সমস্ত ডকুমেন্টস বাংলাদেশে তৈরি করে দেব, এগুলো সব আপনার টাকার উপরে নির্ভর করব। টাকা দিয়ে সব কিছু ডকুমেন্টস আপনারা বানিয়ে দেব। হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাইলে, যে কোনো একটা টেকনিশিয়ান, একটা কাজের দক্ষতায় আপনার কাগজপাতি ইস্যু করাইব বাংলাদেশ থেকে। এখানে সব আপনার 2 নম্বর কাগজপাতি। তবে আপনি আসবেন, আপনি তার কাজ জানেন না, বা আপনি জানেন না আপনি কিসের জন্য আসতে লাগছেন, কী বিষয়, কী দক্ষতা আপনারা বলে দিছে প্রফেশনাল বিষয়ে যে কাজ করতে পারবা, সমস্যা নেই, যাও। যখন আপনি আসবেন, আসার পরে ওই কোম্পানিতে আপনারা তো কখনোই দালালে দিব না, কারণ জানে ওই কোম্পানির যোগ্য আপনি না, যোগ্য ব্যক্তি না। এই জন্যে এই বিষয়ে যারা আসবেন, দক্ষতা না থাকলে, যোগ্যতা না থাকলে আপনার আসার পরে আপনি অনেক পস্তাবেন বা অনেক মুসিবত হবে। কারণ কিসের জন্য, আপনারা যখন ওই কোম্পানিতে কাজ না দেব, যখন কাজ করতে পারবেন ওই কোম্পানিতে, আপনারা যদি ওই কোম্পানিতে দেয়ও, আপনি যখন যে কাজের জন্য আসছেন ওই কাজ তো আপনারা জানা নাই, ওই কাজ যদি আপনারা তখন দেয়, তাহলে আপনারা না পারলে পরে কোম্পানিতে আপনারা বাইর করে দেব। আপনি তখন যাইবেন কই? তখন আপনি অন্য একটা কাজে করবার গেলে পরে আপনি তখন অবৈধ হয়ে কাজ করা লাগবে। আপনারা তার কোম্পানি ভিসা লাগিয়ে দেবো না, কারণ আপনি ওই জায়গায় কাজ পারেন না, আপনারা বাইর করে দিছে। তখন আপনার বাধ্যকতা দালালের নিচে আপনারা ঠেকা, হয়তো কোনো জায়গায় একটা কাজ জোগাড় করে দিয়ে দিব, বা আপনারা একটা সেটেল করে দিব, হয়তো দেরি হবে। তবে এই সিস্টেম করে আপনার চলা লাগবে। আর যতদিন মালয়েশিয়ায় থাকবেন তখন আপনার অবৈধ থাকতে হবে, বা আপনার এই যে ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেবো সাথে,
বা বানাইব বাংলাদেশ, এগুলা সব 2 নম্বরভাবে বানাইয়া আপনারে 1 নম্বরভাবে মালয়েশিয়া পাঠাইব। কিন্তু আসার পরে এসে আপনি বুঝবেন কত ধানে কত চাল আর কোথার কর পানি কোথায় গড়ায়। যাই হয়, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যারা প্রফেশনাল ভিসা আসবেন অবশ্যই ভাইবা চিন্তে আসবেন। যদি আপনার কাজের দক্ষতা থাকে তাহলে সমস্যা নাই, আপনি ওই কাজের উপরে নির্ভর করে আসতে পারবেন। যদি কোম্পানির ওই কাজের ভিসা পান আপনি, তাহলে সমস্যা নেই। তবে আপনারা তো পাঠাইব দালালে, কিসের কাজ আপনারা পাঠানোর উচিত, পাঠিয়ে দেব। তারপরে চিন্তা পরে আপনারটাই আপনি করে নেবেন। যাই হোক ভাই, যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।